শোনো না, তোমার সঙ্গে দুদিন দেখা করিনি, মনে হচ্ছে যেন অনেকদিন দেখা করিনি। চলো না আজকে একটু দেখা করি। শোনা, আজকে আমার অফিস আছে, আমি কি করে দেখা করব? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আগে আমি তারপর তোমার অফিস। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যালো জান, তুমি কি করছো? এই তো আমি বসে বসে তোমার কথাই ভাবছিলাম। তুমি কি করছো? আমিও তোমায় ভীষণ মিস করছিলাম গো, তাই ফোন করলাম। তোমার বর কি করছে? ওর কথা তুমি আমার সামনে বলো না, ভালো লাগে না। আমার বড় হচ্ছে তুমি, ওকে আমি বড় হিসেবে মানি না। তাই নাকি? হ্যাঁ। সরি সোনা, আমার আসতে একটু লেট হয়ে গেল। এটা আবার নতুন কি ব্যাপার? তুমি তো সবসময় লেট করে আসো। রাগ করছো কেন? সরি বললাম তো। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এইভাবে রোজ রোজ লুকোচুরি করে হোটেল রেস্টুরেন্টে দেখা করতে আমার ভালো লাগছে না। তুমি আমাকে কবে নিয়ে যাবে তাই বলো। এর জন্য মন খারাপ? শোনা, তোমাকে আমি অল্প দিনেই আমার বাড়িতে নিয়ে যাব। আমি ওসব কিছু শুনতে চাই না, চলো আমরা কালকে পালিয়ে গিয়ে বিয়ে করি। আচ্ছা ঠিক আছে, তোমার খুশিতেই আমি খুশি। তোমাকে একটি কথা বলবো? হ্যাঁ বলো। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি ওর বাড়িতে থাকতে পারছি না, স্বামীর সঙ্গে রোজ ঝামেলা হচ্ছে। চলো না আমরা বিয়ে করে ফেলি। আমি তো বিয়ে করতে সবসময় প্রস্তুত আছি, কিন্তু তোমার মেয়ের কি হবে? এর কি হবে ওসব জেনে আমার কোনো কাজ নেই। ওর বাপ আছে, ওর কাছেই থাকবে। আমার আর স্বামীর ঘরে ভালো লাগছে না। প্লিজ তুমি কিছু একটা করো। ঠিক আছে, আমি তোমাকে কালকে বিয়ে করছি। আমি জানতাম আমার জন্য কখনোই আমাকে ছেড়ে থাকতে পারবে না। ওর বাড়ি আমি খাবো না। তোর মুখে জানাবে আমি এই বাড়ি থেকে চলে যাবো। তোকে কে বলেছে এই বাড়িতে থাকতে? তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, তাহলে আমি একটু আরাম পাই। আর যাওয়ার সময় তোর মেয়েটাকে সাথে করে নিয়ে যাস। ওই মেয়ে আমার না রে, ওই মেয়ে তো। আর মেয়ে কি করবে তুই দেখ না। আব্বু, মা, তোমরা ঝগড়া করো, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তুই বাপকে কি বলবা? তোর জন্য আমার জীবনটা শেষ হলো। চলো আজ থেকে আমরা নতুন জীবন শুরু করি। হ্যাঁ চলো।